ওই রেকর্ডিংটা আপলোড করে দেবো আপনাকে। আর হইলো যদি ইনকেস কোনো প্রবলেম পাস, কোনো টপিক যদি আপনি না বুঝতে পারেন, তাহলে সঙ্গে সঙ্গে গ্রুপে আপনি পোস্ট করলেন, হ্যাঁ ভাই এসব বুঝতে পারতেছেন না, হুম। আপনাকে তখন আমি ফ্রি হলে তখন অত ফ্রি থাকলে আমি সঙ্গে সঙ্গে অ্যান্সার করলাম, সমস্যা নেই আর কি, বুঝছেন? সমস্যা নেই ভাইয়া। আচ্ছা, তাহলে চলেন আমরা শুরু করি। যেহেতু অন সিঙ্গেল তো ওটা খুব দ্রুত শেষ হবে, সমস্যা নেই, বোঝানো ইজিলি হয়ে যাবে আর কি। হ্যাঁ, আচ্ছা, সমস্যা নেই। আপনাকে কোর্স একটু রিভিউ দিয়ে দিই একটু। হ্যাঁ, প্রথমে প্রথমটা আমরা নেটওয়ার্কিং ফান্ডামেন্টালটা দেখবো। হ্যাঁ, এই নেটওয়ার্কিংটা ফান্ডামেন্টালটা হলো আপনার একবার নেটওয়ার্কিং এনভায়রনমেন্টের বেসমেন্ট, অর্থাৎ আমাদের বিল্ডিং করলে যেমন পিলারগুলো দিয়ে প্রথম পিলারগুলো নিজেদের বেসমেন্ট যেমন তৈরি করে, সেম একই আর কি। হ্যাঁ, তো এটা আমরা ডিসকাস করবো আর কি। এরপর হলো ওয়্যারলেস নেটওয়ার্ক, তারপর হলো ইথারনেট সুইচিং, যে সুইচিং ডিভাইসগুলো কিভাবে কাজ করে, সেটা ফ্রেম কিভাবে যায় প্যাকেটটা। তারপরে সুইচ হুম। বেসিক কনফিগারেশন, সুইচ কনফিগার করতে গেলে প্রাথমিক ধাপ কোনটা। এরপর হলো আইপি ভার্সন 4 এর অ্যাড্রেসিংটা কিভাবে ভাগ করে, কিভাবে কাজ করে সেটা দেখব। তারপরে 5 কোথায় গেল, 5 এটা। আচ্ছা, এরপর আইপি ভার্সন 6, আইপি ভার্সন 6টা কিভাবে অ্যাড্রেসিং করে, আইপি অ্যাড্রেস কিভাবে ভাঙ্গা তো ইয়ে করে, আপনার ছোট করে সেটা দেখব আইপি অ্যাড্রেসকে। হুম। তারপর বেসিক রাউটিং কনফিগারেশনটা আমরা দেখব, কিভাবে রাউট কনফিগারেশন করা হয়। তারপর রাউটিং টেবিলটা দেখবো, দুইটা রাউটারের সাথে কিভাবে কনফিগার করে। হুম। তারপর স্ট্যাটিক রাউট আর ডিফল্ট রাউটে কিভাবে কনফিগার করে ওটা আমরা দেখবো। তারপর ওএসপিএফ কনফিগারেশনটা করব একাধিক রাউটারের সাথে। তারপর ভিলান এবং ট্র্যাঙ্কিং কনসেপ্ট, এই দুইটা আমরা করব। ভিলান কেন করা হয়, কি জন্য করলে কি সুবিধা না সুবিধা, সবগুলো করব। কোর সুইচও করব, নরমাল সুইচও করব আর কি। ওকে। তারপরে এসটিপি হলো আপনার সুইচের লুপ ফ্রি করার জন্য, মনে করেন সুইচ টু সুইচ যখন কানেক্টিভিটি দেয়, এই সুইচ টু সুইচ হুম। যদি এসটিপি করা না থাকে তাহলে ট্রাফিক লুপ হয়, একটা ট্রাফিক একটা যাইতে থাকে, আবার যায় আবার ঘোরে আর কি। হ্যাঁ, তার হলো ইথার চ্যানেলটা হলো আপনার পরপর দুইটা সুইচ যদি কেউ কানেকশন থাকে, তাহলে আমরা দুইটা সুইচের ক্ষেত্রে মনে করেন যে পরপর দুইটা সুইচ আছে, একটা সুইচ আছে, তো এই একটা সুইচের সাথে সুইচ টু সুইচ যখন পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটি থাকে, মনে করেন একটা পোর্টে কানেক্টিভিটি থাকলো, আবার আরেকটা পোর্ট দিয়ে আরেকটা সুইচের আরেকটা পোর্টের সাথে কানেক্টিভিটি থাকলো, তো এই ইথার চ্যানেল কি দুইটাকে 1G 1G পোর্ট শিফট থাকে, তাহলে সে করে 2G ভার্চুয়াল, সে 2G ব্যান্ডউইথ তৈরি করে ফেলে। ইনকেস কোনো একটা ফেল্ড হলে অটোমেটিক্যাল একটা ট্রাফিক পাঠায় দিয়ে ইউজারও টের পায় না যে আসলে কোথাও কোনো ডাউন হয়েছে আর কি। হ্যাঁ, একমাত্র নেটওয়ার্ক অ্যাডমিন শুধু টের পায়। এইচআরপি আর এইচএসআরপি হলো হট স্ট্যান্ডার্ড রাউটিং প্রোটোকল। মনে করেন পরপর দুইটা রাউটার আছে, নিচে একটা রাউটার আছে, একটা প্রাইমারি রাউটার ফেল হলে সেকেন্ডারি রাউটার দিয়ে অটোমেটিক ট্রাফিক যায়। এগুলো সব আমরা কনফিগার করবো আর কি। ল্যান সিকিউরিটিটা হলো আমাদের সুইচ ইন্ডে যে ডিভাইসগুলো আছে আর কি। হ্যাঁ, সুইচগুলো যে ডিভাইসটা থাকে, এই ডিভাইসটা মনে করেন কেউ যদি প্রত্যেকটা পিসির একটা ম্যাক আছে, ওই ম্যাকটা যদি কেউ বাইন্ড করে দেয়, তাহলে অন্য কেউ ডিভাইস নিয়ে আসলে ওই পোর্টে আর কাজ করবে না। শুধু নির্দিষ্ট যে পিসি, আইপি ফোন, ল্যাপটপ, অ্যাক্সেস কন্ট্রোল ডিভাইসগুলো সুইচ পোর্টে ম্যাক অ্যাড্রেসটা বাইন্ড করে দিলে অন্য কোনো ডিভাইসে কাজ করবে না। এই জন্য বলে কি বলে না, ইন পয়েন্ট সিকিউরিটি। ইন পয়েন্ট সিকিউরিটি আরেকটা হলো ম্যাক ম্যাক বাইন্ডিংটা তো রাউটারই করে না ভাইয়া? না, সুইচে করে। সুইচ। ওকে। হুম, ইন পয়েন্ট ডিভাইসে। না, তো অনেক সময় দেখা যাচ্ছে ম্যাকটা এমন আমি যখন আর্মি থেকে মিশনে ছিলাম, হুম, মিশন থেকে দেখা যাচ্ছে মিশনে যে রাউটার চার্জ দিলে আর আসেই না। আচ্ছা, আছে না যে আমরা ওয়াইফাই পাচ্ছি কিন্তু হুম, রাউটার চার্জ দিচ্ছি, আসতেছে না। হুম, সেক্ষেত্রে মানে একজন বলতো যে এটা হলো মানে ম্যাক আইডি বাইন্ডিং করে দিয়েছে, মানে যার ফোনের ম্যাক আইডি হ্যাঁ, দিয়ে হ্যাঁ, 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 দিলে এটা আপনাকে আসে না। হ্যাঁ, আমি রাউটারে সেইটা যদি আপনি শো এআরপি দেন তাহলে ম্যাক দেখা যায় ওই সুইচের কি কি ম্যাক আসতেছে। হ্যাঁ, যদি এখন সুইচ পোর্টে আপনি বাইন্ড করে দেন তাহলে অন্য কোনো ডিভাইস আসলে ওই ম্যাকটা আসে না আর কি। হ্যাঁ, বুঝতে পারছি। আপনি কি কুয়েত মিশনে ছিলেন? না, না, আমি মিশনে ছিলাম হলো সেন্ট্রাল আফ্রিকা। ও, সেন্টার না, আফ্রিকা। আমি আর্মিতে ছিলাম, আমি সিগন্যাল করে, বুঝছেন? এই হ্যাঁ, জন্য আপনি যেগুলো বলতেছেন হুম, এগুলো সম্পর্কে আমার টুকটাক ধারণা আছে, হয়তো আমার এখন আপনি বলতেছেন মনে পড়বে, বুঝছেন? হ্যাঁ, এরা হ্যাঁ। হবে। না, অবশ্যই ওটা কাজ করতে করতে পরে মনে পড়বে। আমার সাথে না, আর্মিতে আমি 3 জন ট্রেনিং করছে, ওই যে আমি কুমিল্লা। সিগন্যাল করেছিলাম, তো হুম, সিগন্যাল করে মনে কর মূলত এইসবই কাজ। আচ্ছা, আচ্ছা। হুম,
আচ্ছা, হ্যাঁ, সিগন্যাল কোরের সাথে আমার 3 জন আমার সাথে ট্রেনিং করছে আর কি। আপনাদের আর্মি ছিলেন হলো আসাদুজ্জামান ভাই, উনি কুমিল্লা না কোন সিগন্যাল কোরের আর কি ছিল আর কি। উনি মোবাইল সাইবার ক্রাইমে আছে মনে হয়। আরো ছিল না ব্রিগেডিয়ার রাজ্জাক স্যার ছিলেন আমার সাথে, একবার ট্রেনিং করছিলাম সেনাবাহিনীর। আপনাদের ওই ইয়ে আছে না, সাইবার রেঞ্জ আছে না আপনাদের একটা, এই মিরপুরে, হুম 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 ওইখানে ট্রেনিং করছিলাম আর কি। তো অ্যাক্সেস কন্ট্রোলটা হলো, মনে করেন যে একটা অফিসে ঢোকার জন্য যে ফিঙ্গারপ্রিন্ট অ্যাক্সেস কন্ট্রোল, সেই অ্যাক্সেস কন্ট্রোল গুলো আপনি ইন পয়েন্ট হিসেবে আপনার ওই সুইচ বোর্ডে ম্যাক বাইন্ড করে দেবেন আর কি। হ্যাঁ, হুম তারপরে ল্যান থ্রেড আসতে পারে বিভিন্ন ভাবে, যে বিভিন্ন পপ আপ আসে, তারপরে হলো বিভিন্ন মেইল আসে, এগুলো ল্যান থ্রেড হিসেবে কাজ করে আর কি। হ্যাঁ, এর বেসিক রাউটিং কনফিগারেশনটা এগুলো আমরা দেখব কি কি রাউটিং করে না করে। তারপরে ইন্টারভিলেন্ট রাউটিংটা হলো, মনে করেন একটা রাউটারে অনেকগুলো পোর্ট দরকার, তো অতগুলো পোর্ট, মনে করেন যে আপনার 10টা আইপি আসছে, তো আপনার ইন্টারফেসের পোর্ট আছে 2টা রাউটারে, তো আপনি কি করুন, 10টা পোর্ট তো কেবল লাগাইতে পারবেন না, তখন একটা সুইচ হয়ে একটা রাউটারে লাগবে, ওটা সাব ইন্টারফেস করে, ওটাকে ইন্টারভিলেন্ট রাউটিং দিতে হবে আর কি। এগুলো কনফিগার ল্যাব আমার এখানে ল্যাব বেশি আর কি, প্রায় 40টার উপরে ল্যাব হয়ে যায় আর কি। হ্যাঁ, আমার দিয়ে স্টুডেন্ট সবাই দিয়ে আর কি, সবাইকে দিয়ে আর কি। আমার ল্যাব, না ভালো হয়েছে, এক নম্বর হলো আমার দেশের মানুষ পাইলাম। হ্যাঁ, হ্যাঁ, সমস্যা নেই। আমার যে ব্যাচগুলো থাকে সেই ব্যাচগুলো বেশ মোটামুটি তারা আমার কোর্স করে মোটামুটি বেশ চাকরি টাকরি হয়ে যায় আর কি। আমার আরো স্টুডেন্ট আছে, অনলাইন ব্যাচগুলো গ্রিসের সিসকোতে আছে। ও, না তারপরে আমি এখানে একটা কোম্পানিতে ম্যানেজার হিসেবে প্রমোশন হয়েছে, কিন্তু আমি আমি তো মূলত কাজ করি হলো ইসে, আপনার হলো ডাঙ্কিন আছে না, ডাঙ্কিনের নাম শুনছেন মনে হয়, ডাঙ্কিন ডোনার, মনে করেন এরা একটা বড় কোম্পানি, আচ্ছা, আচ্ছা, মানে ফ্রান্সাইজি ভিত্তিক কোম্পানি, এদের অনেকগুলো স্টোর থাকে। হুম, এদের মূলত হলো কফি স্যান্ডউইচ, তারপর হলো ডোনার, এদের উপরে বিজনেস। হুম, তা আমি এতদিন এমপ্লয় ছিলাম, হুম, আমি এখন ম্যানেজারে প্রমোট পাইছি, কিন্তু স্টোর অ্যাভেলেবল খালি নাই বুঝছেন। জানুয়ারি মাসে 2টা স্টোর ওপেন হবে নতুন, ওতে হুম, যে কোনো একটা পাবো আর কি। আচ্ছা, তখন হলো ভালো, স্টোর ম্যানেজার হয়ে গেলে আমার জন্য সময়ও থাকবে হুম, এইসব নিয়ে। তখন তখন এখন যদি এমপ্লয়ীদের মানে ল্যাপটপটা ইউজ করতে দেয় না, তখন ম্যানেজারদের এত সমস্যা করে না, হুম, ম্যানেজার র্যাম ডাম ইউজ করতে পারে, আচ্ছা, আমার জন্য সুবিধা হয়ে যাবে তখন আরো। আচ্ছা। তারপরে হলো নেটওয়ার্ক সিকিউরিটি কনসেপ্ট। নেটওয়ার্ক সিকিউরিটি কি কি দিয়ে সিকিউরিটি দিতে হয়, মনে করো ফায়ার ডিভাইস খেলা যায়, উইন্ডোজের ফায়ার ইনেবল করা লাগে, কি রুলস, এগুলো আমরা কি পরে দেখবো আর কি। হ্যাঁ, তারপর এসিএল অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট, অর্থাৎ আপনার নেটওয়ার্কে কে ঢুকবে কি ঢুকবে না তার পারমিশন। হ্যাঁ, এটা হলো এসিএল, স্ট্যান্ডার্ড এসিএল আছে, এক্সটেন্ডেড এসিএল আছে। তারপরে 17 18 গেল 19 নেট। নেটটা হলো নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। মনে করেন আইএসপি আপনাকে যদি একটা আইপি দেয়, আপনার এখানে আসে 254টা আইপি আছে আপনার কাছে, তো আপনি একটা, আপনার ওর সাথে আইএসপির সাথে রাউটিং করে না কেউ, তখন করে কি, তখন নেট করে তার আইপি উপর দিয়ে পার করতে, স্ট্যাটিক নেট, ডাইনামিক নেট আছে আর কি। তো এরপর আছে ডিএইচসিপি ডাইনামিক হোস্ট কনফিগারেশন, অর্থাৎ আপনার এখানে মনে করেন 254টা আইপি আছে আপনার কাছে, সেই আইপি গুলো আপনি অটোমেটিক্যালি কোনো পিসিতে আপনি স্ট্যাটিক করে এসিপি প্রত্যেক পিসিতে আপনি বসাবেন না, সেটা অটোমেটিক্যালি পেয়ে যাবে ডিএনএস এবং আইপি গুলো। আপনার মনে 254টা আইপি পিসি আপনার বসানোর সময় নেই, অত বসানোর আপনার দরকারও নাই, তখন আপনি কি ডিএইচসিপি কনফিগারেশন করে দিলে অটোমেটিক্যালি ওই পিসি গুলো, পিসি অন করার সাথে সাথে অটোমেটিক্যালি আইপি পেয়ে যাবে। হ্যাঁ, তারপরে হলো ওয়ান টোপোলজি। আমাদের ওয়ান টোপোলজি, আমরা ওয়ান টোপোলজি দেখবো 4টা না 5টা আছে, এই বাস স্টার রিং মেশ 4টা, প্লাস ভিপিএন হয় কি কি, আইপিসেক ভিপিএন, তারপর জিআরই ভিপিএন, হ্যাঁ, এসএসএল ভিপিএন। তারপরে সিডিসিপিটা হলো সিসকো ডিসকভারি প্রোটোকল, অর্থাৎ সিডিসি এলডিপি কই একই কাজ, মানে আপনার রাউটারের সাথে সুইচ, মনে করেন এখানে সুইচের সাথে পিসি আছে, এটা কি কোন ডিভাইস আপ আছে না ডাউন আছে, এটা কমান্ড দিয়ে ওটা দেখা যায় আর কি, তার নেইবার কি ডিভাইস আছে তার নাম সব একসাথে দেখা যায়, বুঝছেন। এবার হলো ডিভাইস ম্যানেজমেন্ট, অর্থাৎ আপনার যে ডিভাইসগুলো আছে সেগুলো আপ আছে না ডাউন আছে সেইগুলো মনিটরিং করার জন্য এনএমএস কনফিগার, এগুলো আমরা রাউটারে করবো আর কি। তারপর সিস লগ হলো আপনার ওই রাউটারে আপনি কখন ঢুকছেন না ঢুকছেন তার একটা লক থাকে, এনটিপিটা করে তার টাইম ম্যানেজমেন্ট করে, টাইমটা দেখায় আর কি। হ্যাঁ, এরপরে ক্লাউড অ্যান্ড ভার্চুয়ালাইজেশন এসডিএন,
এটা হলো ক্লাউড, মানে ডাটা সেন্টার ভাড়া নেয়, ভার্চুয়াল একটা বিআরএমের সার্ভার নেয়, সেখানে ভিন্ন ভিন্ন পিসি তৈরি করলেন। এসডিএনটা হলো হাই টেকনোলজি নেটওয়ার্ক। তা এসডি আর্কিটেকচার ফুল একটা ডাটা সেন্টারে কিভাবে আর্কিটেকচার হবে তার একটা নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম। অটোমেশনটা হলো আপনার ওই যে পাইথন ল্যাঙ্গুয়েজে করে। এটা আমরা এটা করবো না, কিন্তু বাকি সবগুলো আমরা কাজ করবো আর কি। এটা চলেন তাহলে আমরা শুরু করি। আমার এই মোটামুটি কোর্স দিয়ে আপনার 70% উপরে সিসিএনপি কোর্স হয়ে যাবে আর কি। হাই লেভেল টপিকস গুলো কভার হয়ে যাবে, বুঝছেন? আমাদের প্রথম হলো যেটা আছে মডিউল 0। হ্যাঁ, আমি সিলেবাসটা আপনার গ্রুপে দিয়ে দিছি ভাই, বুঝছেন? হ্যাঁ, আমি দেখছি অলরেডি গাইস। এটা আপনি একটু দেখবেন, আর আমরা টপিকস ধরে ধরে ওই সিলেবাস ধরে ধরে আমরা এগিয়ে যাব আর কি। তোমার টিসিপি ওএসআই মডেল, অর্থাৎ আপনার একটা ইয়েতে যায়, স্ট্রাকচারে যায়। এই বিল্ডিংটার মনে একটা বিল্ডিং, এই বিল্ডিংটা নর্মাল যদি আপনার শুধু ইট দিয়ে গাঁথা হয় তাহলে কিন্তু বেসমেন্ট ভালো হয় না, যে কোনো মুহূর্তে ভূমিকম্প হলে ধসে যায় আর কি। হ্যাঁ, তো সেই রকম আইটি সেক্টরে, নেটওয়ার্কিং সেক্টরে আপনার ওএসআই লেয়ার মডেল আছে। এই লেয়ার মডেলগুলো ভালো করে আপনি আয়ত্ত করবেন, তাহলে আপনি কি আপনাকে আসলে নেটওয়ার্কটা কোথায় কোন লেয়ারে কাজ করতেছে এটা মোস্ট অফ দি আপনার ওখানে হোক, ইউএসএ হোক, কানাডা, যেখানে হোক আপনাকে ধরতে পারে। এটা হলো বেসমেন্ট, এটাকে যে কোনো সময় ভাই ধরতে পারে আর কি। হ্যাঁ, সম্ভব মোস্ট অফ থাকে আর কি, পরীক্ষাও থাকবে প্লাস ভাই ধরবে। একেবারে ইনিশিয়াল বেসমেন্ট এটা আর কি। যেমন 7টা লেয়ার থাকে। ফিজিক্যাল লেয়ার থাকে, ডাটা লিঙ্ক, নেটওয়ার্ক, ট্রান্সপোর্ট চতুর্থ, পঞ্চম হলো সেশন, তার প্রেজেন্টেশন, তারপর অ্যাপ্লিকেশন। তো ফিজিক্যাল লিঙ্কে কিভাবে কাজ করে? ফিজিক্যাল লিঙ্কটা হলো একটা পেইন্টে যায়, তাহলে আঁকাতে সুবিধা হয়, বুঝছেন? মনে করেন আপনার বাসায় এটা একটা আইএসপি মনে করেন আর কি। হ্যাঁ, ক্লাউড একটা আইএসপি। তো এখান থেকে একটা অপটিক্যাল ফাইবার আসবে, ফাইবার এসে একটা টিজেবি বক্স থাকে। হ্যাঁ, একটা টিজেবি বক্স থাকে। টিজেবি বক্স থেকে আপনার একটা মিডিয়া কনভার্টার নামে একটা ডিভাইস আছে। আমরা ছবিটা আগে আঁকাইনি, একটু বলিনি। হ্যাঁ, মিডিয়া কনভার্টার নামে একটা ডিভাইস আছে। সেই ডিভাইসটাতে আপনার কেবলটা লাগে, তাহলে টিজেবি বক্স থেকে সরাসরি মিডিয়া কনভার্টার আসবে। মিডিয়া কনভার্টার থেকে আপনার মনে করেন রাউটার আসবে। এটা হলো রাউটার। তাহলে আপনার কি হলো, আমরা একটু ডেসক্রিপশনে যাই। এটা হলো আপনার আইএসপি। হ্যাঁ, এটা হলো আপনার ফাইবার, অপটিক্যাল ফাইবার আর কি। হ্যাঁ, এই ফাইবার কেবল, অপটিক্যাল ফাইবার। তারপরে হলো টিজেবি, অর্থাৎ হলো ট্রান্সমিশন জয়েন্ট বক্স। অর্থাৎ এবার হলো আবার ফাইবার প্যাসকোড, এটাকে বলে ফাইবার প্যাসকোড। এখানে ছবি সব আছে, আমি আগে বিপ করলে আপনাদের সুবিধা হবে। ফাইবার প্যাসকোড। হ্যাঁ, ফাইবার প্যাসকোড। এরপর হলো মিডিয়া কনভার্টার, এটা হলো এমসি বলে, এমসি অর্থাৎ হলো মিডিয়া কনভার্টার। এরপর হলো আপনার ইউটিউবি কেবল। হ্যাঁ, ইউটিউবি কেবল, আর এটা হলো আপনার রাউটার। আপনার এখন কিছু লেখা লাগবে না, আমি সবগুলো আপনার ছবি দিয়ে দেবো। হ্যাঁ, ভিডিও আসছে তো। তাহলে আইএসপি থেকে একটা লিংক আমাকে দিয়ে গেল, কি গেল? অপটিক্যাল ফাইবারের মাধ্যমে। হ্যাঁ, আমরা অপটিক্যাল ফাইবারটা দেখি কোনটা। অপটিক্যাল ফাইবারটা হলো এই অপটিক্যাল ফাইবার, বুঝছেন? এখন অপটিক্যাল ফাইবার দিয়ে গেল, এবার আমরা ছোট করি তাহলে পাশাপাশি আমাদের সুবিধা হবে। অপটিক্যাল ফাইবার দিয়ে গেল, অপটিক্যাল ফাইবার থেকে আমার কোথায় আসছে? টিজেবি। এই যে টিজেবি বক্স, তাহলে এখানে এসে লাগলো টিজেবি বক্সে। কারণ কি, সরাসরি অপটিক্যাল ফাইবার মিডিয়া কনভার্টার লাগানো যায় না। তারপরে হলো এই মিডিয়া কনভার্টার এমসি, দেখছেন? এটা হলো এমসি, মিডিয়া কনভার্টার। আচ্ছা,
এমসি গেল, এমসি থেকে যাবে হলো আপনার রাউটার, এমসি থেকে যাবে হলো আপনার এই যে রাউটারে। এই যে রাউটারে, হ্যাঁ, কি দিয়ে, এই ভাষায় ইউটিপি কেবল দিয়ে, ইউটিপি, এটা হলো ইউটিপি কেবল, এটা হলো এই ইউটিপি কেবল আর কি, হ্যাঁ, এটা ইউটিপি কেবল। আর এটা হলো ফাইবার প্যাচ প্যানেলটা হলো এইটা, এই যে হলুদটা, এইটা হলুদটা ফাইবার প্যাচ প্যানেল। তাহলে কি হলো, আইএসপি থেকে একটা কেবল আসলো, আসার পর অপটিক্যাল ফাইবার দিয়ে আসার পরে টিজি বক্সে লাগলো, টিজি বক্স থেকে আবার ফাইবার প্যাচ প্যানেল। বাবা ক্লাস নেই, তারপর পড়ো, তোমার সাথে কথা বলবো, একটু পরে বাবা ক্লাস নেই, হ্যাঁ, যাও। তারপরে ভিডিও কনভার্টার থেকে আপনাকে একটা ইউটিপি কেবল দিয়ে আপনার রাউটার কানেকশন দিল আর কি, হ্যাঁ। এইটা যে কাজটা করলো, এইটা হলো ফিজিক্যাল কানেক্টিভিটি, ফিজিক্যাল লেয়ার যেটা বলে, ফিজিক্যাল লেয়ার। দেখেন বিষয়টা বুঝছেন কিনা? আইএসপি থেকে অপটিক্যাল ফাইবার টিভি কেবল। এখন কেন হলো এইখানে অপটিক্যাল ফাইবার ডিরেক্টলি এমসি তে লাগে না, এটা আরেকটা এই ফাইবারের বক্স লাগে, হ্যাঁ, এই একটা ফাইবারের মাধ্যমে নিয়ে আসতেই, কারণ এই আর এমসি সে লাইট কনভার্ট করে, যেমন রাউটারকে সে বাইনারি হিসেবে চেনে 0 আর 1, আর এমসি কি করে, সে লাইট হিসেবে অপটিক্যাল ফাইবারের ভিতরে সাথে লাইট থাকে, হ্যাঁ, অপটিক্যাল ফাইবারে লাইট যায়, আর রাউটারে কি অনেকগুলো কালার সহ, হ্যাঁ, আর অপটিক্যাল রাউটারের ভিতরে সে 0 1 নামে চেনে, অন্য কিছু চেনে না, সেই ভিডিও কনভার্টারে কনভার্ট করে, একবার লাইটকে 0 1 করে, আবার ও রাউটার থেকে যখন ইনফরমেশন আসবে সে আবার লাইট এনে কনভার্ট করবে। দেখেন বুঝতে কোনো অসুবিধা আছে কিনা? না ইনশাআল্লাহ আমি এটা বুঝতে পারছি আর কি, আপনি যে ছবিটা দেখাই আমি আরো ক্লিয়ার হইলাম আর কি। না আমি তো অবশ্যই স্টেপ বাই স্টেপ নিয়ে যাবো, হঠাৎ করে এইখানে আপনি নিয়ে গেলে আপনার জন্য ডিফিকাল্ট, এই জন্য আমি স্টেপ বাই স্টেপ নিয়ে আসি, কারণ আগে বলে স্টেপ বাই স্টেপ নিয়ে আসলে সুবিধা আর কি, হ্যাঁ, আমার ক্লাসগুলো করলে আপনি বুঝতে পারবেন। ওইভাবে ক্লাসটা সাজানো, এখানে প্রায় 120টা স্লাইড আছে আর কি, হ্যাঁ। না এই জন্য তো আপনার প্রথম বলছেন, আমি জাস্ট শুনে শুনে গেছি, তারপরে ছবি দেখাইছেন বা ইয়ে করছেন, তখন আমি ক্লিয়ার হয়েছি যে আসলে জিনিসটা এটা। এটা হলো যে 7টা যে লেয়ার, হ্যাঁ, তার প্রথম লেয়ারে কাজটা হলো এইটা, এগুলো ছবির সাথে আপনার দেখলেও এখন বুঝতে পারবেন। ইউটিউবে কেবল দিলাম, আচ্ছা। আর এইখানে হলো সুইচ আছে, এটা ফিজিক্যাল ডিভাইস সব, রাউটার, সুইচ, এখানে হলো ফায়ারওয়াল, এটা হলো ফায়ারওয়াল, এটা সুইচ, একটা রাউটার, এটা ওয়্যারলেস রাউটার, হ্যাঁ, এর ভিতরে সিম দেওয়া যায় প্লাস ফাইবার, দুইটাই দেওয়া যায়, দুইটাতে কাজ করবে। ফিজিক্যাল লিংক, যদি ফিজিক্যাল কানেক্টিভিটি ফাইবার ডাউন হয়ে যায় তাহলে সে সিম দিয়ে ট্রাফিক যাবে আর কি, হ্যাঁ। এখন আমাদের ফিজিক্যাল কানেক্টিভিটি তাহলে কি দেখেন, এবার লিখছে ফিজিক্যাল স্ট্রাকচার কি কি হয়, কোএক্সিয়াল কেবল হয়, ফাইবার হয়, ওয়্যারলেস মাধ্যমে হয়, হাওয়ায় রিপিটার হয়, সুইচ, হাফ আগের হাফ রিপিটার আগের ইতিহাস। তাহলে অপটিক্যাল ফাইবার কিভাবে বাসায় কানেক্টিভিটি হয় এটা তো বুঝতে পারছেন, এটা হলো ফিজিক্যাল কানেক্টিভিটি। এখন এর পরের ধাপটা হলো ডাটা লিংক, অর্থাৎ ডাটা লিংক কিভাবে কাজ করে। ডাটা লিংকটা হলো আপনার এবার এই রাউটারের নিচে একটা সুইচ থাকবে, সুইচ কানেক্টিভিটি হলো, সুইচ কানেক্টিভিটি নিচে পিসি কানেক্টেড থাকবে, ইউজার এখানে সুইচের সাথে সব কানেকশন থাকবে, এইভাবে
তাহলে এখানে আমরা একটা লিখি, এটা আমরা সুইচ ধরলাম, সুইচ, এগুলো পিসি 1, পিসি 2, পিসি 3। হ্যাঁ, এখন আমাদের হলো এটা ডাটা লিঙ্কটা হবে। হ্যাঁ, আমার এক স্ট্যাকে অনেকগুলো এগোনো যাবে আর কি, ডাটা লিঙ্ক লেয়ার। এবার দেখব, এখন আমাদের যখন পিসি গুলো ইন্টারনেট পাবে, যে কোনো ডাটা ব্রাউজ করবে, হ্যাঁ ব্রাউজ করবে, মনে করেন কি করলো, https facebook.com। হ্যাঁ, তখন কি করবে, তখন হলো ট্রাফিকটা পিসি থেকে সুইচের কাছে যাবে। সুইচ কি করবে, সব ট্রাফিক একবার রাউটার কাছে পাঠাতে পারে না। সে কি করে, সুইচ সর্বোচ্চ 1500 করে প্যাকেটকে ভাঙে। 1500 ভাঙবে, কখনো সে আপনি ইচ্ছা মতো আপনাকে ভেঙে আপনি ইচ্ছা মতন দেবেন। 1500 দিতে পারেন, 1360 দিতে পারেন, আপনি M2 সাইজ উল্লেখ করে দেবেন সুইচ কোডে। এস কি করে, ফ্রেম আকারে ভাঙে। কিভাবে ভাঙে, সে মনে করেন একটা মনে 1500 হইলো, আর একটা 1500, মনে করেন ফেসবুকটা লিখলেন কথাটা, সে ওই প্যাকেটটা এরকম ছোট ছোট করে ভাঙে সুইচ পোর্টের প্যাকেট সাইজ অনুযায়ী। আবার আরেকটা ভাঙছে। হ্যাঁ, এই ভাঙতে ভাঙতে এর কাছে যায়। এ কি করে, এ রাউটারের কাছে ওইভাবে পাঠায়, কিন্তু সবগুলো অ্যাট এ টাইম সিনক্রোনাইজ করে নিয়ে নেয়। পরে এর কাছে যখন পৌঁছায় যায়, তখন সে অ্যাট এ টাইম সবকিছু সিনক্রোনাইজ করে নেয়, একটা করে নেয়। তখন সে কি করে, এই সবগুলো মিলে একটা কাউন্ট করে। বুঝছেন, এই প্যাকেটগুলো সে কি করে, ফ্রেম আকারে পাঠায়। এবার দেখেন সেই কথাটা লিখছে, ফ্রেম ইথারনেট সুইচ, ইথারনেট কোন ইথারনেট, সুইচের পোর্টকে সে ইথারনেট বলে। হ্যাঁ, কোথায়, এটা হলো সুইচের ভিতরে, সুইচের পোর্টকে ইথারনেট বলে। এই পোর্টকে এইখানে পাঠায়, এখানে সে পোর্টকে ছোট ছোট করে ফ্রেম আকারে পাঠায়। একটা প্যাকেট পাঠাবে, একটা প্যাকেট পাঠায়, সে একটা করে সে এই ডেস্টিনেশনে তার পাঠাবে। তার ফেসবুক আছে এইখানে, এইখানে মনে করেন তার ফেসবুক আছে, সার্ভার আছে। হ্যাঁ, এই বছর মনে করেন আপনাকে ফেসবুক সার্ভার আছে। সে তাহলে কি করবে, এখান থেকে সে ট্রাফিকটা দিল, 1500 ডাটা ফ্রেম পাঠাইলো, ইউটিউবে দিয়ে পাঠাইলো, মিডিয়া কনভার্টার টিজেবি বক্স দিয়ে, আইএসপি দিয়ে আপনার আমেরিকায় ফেসবুক সার্ভারে চলে গেল। ওকে, বুঝতে পারছি। এটা হলো ডাটা লিঙ্ক। এলো ডাটা লিঙ্কের কাজ। এখন দেখেন, ডাটা লিঙ্ক সম্বন্ধে কোনো কনফিউশন আছে? এই যেটা ভাঙতেছে, এটা কি সবগুলোতে মানে কমাই, মানে কম বেশি করে দিতে হবে না? বাই অটোমেটিক্যালি 1500 দেয়, ডিফল্ট 1500 থাকে। ওকে, ডিফল্ট 1500 থাকে। ইন কেস কোনো কারণে আপনি যদি অনেক সময় ট্রাফিক হ্যান্ডশেকে প্রবলেম হয়, আপনি কাস্টমাইজ করতে পারবেন। ওকে, বুঝতে পারছি। এটা বাই ডিফল্ট 1500 প্যাকেট যায়। হ্যাঁ, এটা বাকিগুলো আপনি কাস্টমাইজ আর কি। হ্যাঁ, এটা ক্লিয়ার তাহলে মারুফ ভাই? জি জি ভাই, জি ভাই, ক্লিয়ার। ঠিক আছে, তাহলে আমরা পরের লেয়ারে যাই। এরপর হলো নেটওয়ার্ক লেয়ার। হ্যাঁ, নেটওয়ার্ক লেয়ার কি, মনে করেন নেটওয়ার্ক লেয়ার কি করে, সে প্যাকেট পাঠায়। প্যাকেট কাকে পাঠায়, আইপি দিয়ে প্যাকেট পাঠায়। সোর্স এবং ডেস্টিনেশনকে প্যাকেট পাঠায়। আইসিএমপি, ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল, অর্থাৎ সে পিং করে, একটা আইপিকে একটাকে সে পিং করে রিসিবিলিটি নেয়। এটা আইপিসেকটা হলো ইন্টারনেট প্যাকেট সিকিউরিটি, সে প্যাকেটগুলো সিকিউরিটি দিয়ে নিতে পারে। হ্যাঁ, প্যাকেটটা কিভাবে নিতে পারে, সেই প্যাকেটটা আইপি টু আইপি সোর্স ডেস্টিনেশনকে রিসিবিলিটি করে নেয়, পিং করে, তারপরে আইপি সিকিউরিটি দিয়ে নিতে পারে। ইন্টারনেট গ্রুপ মেসেজ প্রোটোকল পিঙ্কের মাধ্যমে নেয়। আইসিএমপি আর আইজিএমপির ফুল আসে হলো পিঙ্কের। দুইটা মিলে হয় পিঙ্ক আর কি কথা। তাহলে কি নেটওয়ার্ক লেয়ারে কি করতেছে, নেটওয়ার্ক লেয়ারে এখন আপনার আইএসপি যে কানেকশনটা দিয়ে গেছে, তা আপনাকে বলছে ওর এখানে রাউটার আছে আর আপনার এখানে রাউটার আছে, তাহলে দুই ইন্ডে একটা আইপি বসাতে হবে না রিসিভিটির জন্য? তাহলে তো বসুন, আইপিটা হলো কেমন, যখন আপনি যে অর্গানাইজ চাকরি করেন, আপনার একটা এমপ্লয় আইডি আছে, তাই না? হ্যাঁ, তাহলে এই এমপ্লয় আইডি হলো আপনার আইডেন্টিফিকেশন নাম্বার। আপনার নাম মারুফ,
তাহলে হুম আপনার আরো অনেকের নাম থাকতে পারে, কিন্তু আপনার ওই অর্গানাইজেশন যে আপনার এমপ্লয়ি আইডি আছে সেটা কিন্তু ইউনিক। ইউনিক না? জি ভাইয়া। সেটা তো কারোর সাথে মিল নাই। সেইটা হলো আইপি হিসেবে। আইপি হিসেবে জানে কি? আইপি কেন জানে? সোর্স আর ডেস্টিনেশন আইডেন্টিফাই করার জন্য, যে আপনি এটা হুম কাকে কল করতেছেন, সেইটা হলো আইপি। অর্থাৎ আপনি আমার যে মোবাইলে কল দেন, আপনি যদি আমার মোবাইল নম্বর না জানতেন তাহলে কি আপনি কল দিতে পারতেন? না পারতেন না। না। কারণ আপনাকে আমি চিনি, আপনার আইপি সেভ করা আছে, এই জন্য আপনাকে আমি ট্রেস করছি। তো সোর্স তার ডেস্টিনেশনকে ট্রাফিক পাঠানোর জন্য অর্থাৎ আইডেন্টিফাই করার জন্য হলো আমরা আইপি বসাই। এই ট্রাফিক সোর্স তার ডেস্টিনেশনের জন্য প্যাকেটটা পাঠানোর জন্য আমরা আইপি তে তাকে রিসিভিলিটি করি। হুম এই জন্য এটা বলা হলো নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক লেয়ার, বুঝছেন? এখন এইখান থেকে এই পর্যন্ত কি করে আমরা পিং করে দেখতে পারি রিসিভিলিটি আছে কিনা। হ্যাঁ, এটা এলো নেটওয়ার্ক লেয়ারের কাজ। নেটওয়ার্ক লেয়ারটা ক্লিয়ার? আপনারা যেটা দেখালেন মানে দুইটা কি দুইটা সেম মানে ডিফারেন্ট আইডি আইপি থাকতে হবে? না, এটা তখনই ডিফারেন্ট আইপি থাকবে, আইপি হবে ভিন্ন ভিন্ন। হুম দুইজনের মানে সেম যেটা আইপি, দুইজনের আপনি সেম। আর আমার ফোন নাম্বার দিয়ে বুঝাইলেন। হ্যাঁ, আপনারা ফোন নম্বর আমার ফোন নম্বর ভিন্ন না, দুইজনের তো একই নাম্বার হইতে হ্যাঁ পারে না। হ্যাঁ আইপিও বুঝতে ডিফারেন্ট হবে, পারছি। দুইজনের ডিফারেন্ট হবে। লাস্টের অক্টে কখনো হয়তো চেঞ্জ হবে। মনে করেন একজনের যদি 192.160 হয়, পয়েন্ট টু পয়েন্ট যদি হয় 1.1, আর একজন হবে 192.168.1.2, দুইজনের সেম হইতে পারবে না। বুঝতে পারছি। হ্যাঁ, এটা হলো আইপি। তো একজন আরেকজনকে পিং করলে রিসিভিলিটি পাবে, সেই রিসিভিলিটি আছে কিনা। হ্যাঁ, তার রিসিভিলিটি না হলে কেন সেটা পরে আইডেন্টিফাই করতে হবে আর কি। এটা হলো আইপি, নেটওয়ার্ক লেয়ারের কাজ। তাহলে আমরা এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখি। আপনি যখন ক্লাস রিভিউ দেখবেন তখন আপনার জন্য সুবিধা হবে। নেটওয়ার্ক লেয়ার, আচ্ছা এটা গেল। এবার হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার। ট্রান্সপোর্ট লেয়ারটা হলো নেটওয়ার্কের উপরের লেয়ার, হলো ট্রান্সপোর্ট লেয়ার। এতক্ষণ আপনাকে আইপি বসাইতেছে, তাই না? এতক্ষণ আমরা আইপি বসাইছি। আর ট্রান্সপোর্ট লেয়ারে এবার আপনার সাথে আমার পিসির যখন আইপি বসাবো, এবার মানে ইন টু ইন কানেক্টিভিটি হয়ে গেল, তাহলে আমি আপনাকে ট্রাফিক পাঠাতে পারবো, তাই না? হ্যাঁ এটা হলো ট্রান্সপোর্ট লেয়ার। মানে ট্রান্সপোর্ট লেয়ার মানে কি? আপনি ইউএসএ যেখানে আছেন, আপনার অফিসে যান, এটা হলো একটা ট্রান্সপোর্ট নেন না? বাস, হ্যাঁ মোটরসাইকেল, কি যায়, ট্যাক্সি ক্যাব যাই নেন, টরেন্টে থাকেন, যাই হোক সেই যেখানে থাকেন, এই যাওয়াটা যেমন এই সোর্স থেকে যখন আপনি আপনার বাসা থেকে যখন আপনি অফিসে যাবেন, এই যাওয়াটা হলো ট্রান্সপোর্ট, বুঝছেন? অফিসে যাওয়াটা ট্রান্সপোর্ট। জি যেহেতু আপনার আইপি জানা আছে, এখন তাহলে কি আপনি ট্রাফিক পাঠাবেন। মনে করেন আপনি একটা ফাইল পাঠালেন, এফটিপি ফাইল পাঠালেন, কি ব্রাউজ করলেন, ফেসবুক ব্রাউজ করলেন। আপনি ফেসবুকের সাইট জানেন, ফেসবুক তাই। হ্যাঁ তার মানে কি আপনার ইন টু ইন কমিউনিকেশন হইলো না? আপনার ইন থেকে আর জি ওই ফেসবুক সার্ভার থেকে কমিউনিকেশন হইলো না হ্যাঁ এখন তো? যেহেতু আপনি সার্ভার জানেন, ইন টু ইন কানেকশন, ফেসবুক সাইটের নাম এইটা, তার মানে জানেন। এটা হলো ট্রান্সপোর্ট লেয়ার। মানে অ্যানালগ যদি বলতে হয়, আপনার এক লোকেশন তো আরেক লোকেশন, আপনি যে বাসে যান, ট্রাকে যান, আপনি জানেন আমাকে অমুক জায়গায় ঢাকা থেকে, মিরপুর থেকে আপনার ঢাকা সাভারে যেতে হবে। এই যে আপনার সেনাবাহিনী গাড়িতে যান, নর্মাল গাড়িতে যান, যে সেটা বলো না ট্রান্সপোর্টে আছে কি, সেই ট্রান্সপোর্টটা এই ট্রান্সপোর্ট। এটা হলো যা অ্যানালগ যাতে মানুষ বোঝানো। আর নেটওয়ার্কিং ভাষা হলো এই আইপি থেকে ওই আইপি কে পিং করানোটা, আর যে প্যাকেট পাঠাবেন সেই প্যাকেটটা হলো ট্রান্সপোর্ট লেয়ারের কাজ, বুঝছেন? জি ভাইয়া। তাহলে ফিজিক্যাল লিঙ্ক, ডাটা লিঙ্ক, নেটওয়ার্ক আর ট্রান্সপোর্ট, এই চারটা ক্লিয়ার? জি ভাইয়া, এই সেটটা ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা পরেরটা যাই। পরেরটা হলো সেশন। সেশনটা হলো
এই যে আপনার সাথে আমি এখন ক্লাস নিচ্ছি, আপনি আমাকে রেসপন্স করতেছেন, আপনি কোনো বুঝতেছেন, কোয়ারি করতেছেন, এই যে আপনার সাথে যতক্ষণ যোগাযোগ আছে এটা হলো একটা সেশন। আপনার সাথে যখন আমি ক্লোজ করব তখন আপনার সাথে আমার ডিসকানেক্ট হয়ে যাবে। ডিসকানেক্ট হয়ে যাবে না যে ভাই আজ ক্লাস শেষ, এ পর্যন্ত থাক। এই যে আপনার সাথে আমি কথা বলতেছি এইটা হলো একটা সেশন। জি অর্থাৎ আপনাকে এইবার আসেন আমরা নেটওয়ার্কিং ভাষায় যাই। আপনি যতক্ষণ পর্যন্ত ফেসবুক ব্রাউজ করতেছেন ততক্ষণ পর্যন্ত ফেসবুক আপনার সাথে কানেক্ট থাকতেছে, বুঝছেন? জি ফেসবুক যতক্ষণ আপনি আপনার এই পিসি থেকে ব্রাউজ করতেছেন ততক্ষণ পর্যন্ত ফেসবুক আপনি দেখতে পাচ্ছেন কি কি ফেসবুক আপলোড হচ্ছে, কে কি ছবি। এটাই হলো একটা সেশন। অর্থাৎ আপনার ওই ফেসবুকের সাথে সম্পর্ক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ ব্রাউজ করবেন ততক্ষণ সেটা সেশন বলে। বুঝতে পারছেন ভাই? জি বুঝতে পারছি বুঝতে পারছি। মানে আমি ক্লাস নিয়ে সবসময় ফিজিক্যাল উদাহরণ দিয়েও দিই যাতে বুঝতে মানে সুবিধা হয়, ক্লাসটা ধরতেও সুবিধা আর কি। হ্যাঁ, হুম তাহলে কি আপনার যতক্ষণ আপনার সাথে কথা হচ্ছে ততক্ষণ হলো একটা সেশন নেটওয়ার্কের ভাষায়। তাই যতক্ষণ আপনি ওই পেজ অথবা ওয়েবসাইট ব্রাউজ করতেছেন এটা হলো সেশন। এখন আসেন এর পরের স্টেপ হলো প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন কোনটা? প্রেজেন্টেশনটা হলো দেখেন লেখা আছে, ও আচ্ছা, সেশনে দেখেন সিনক্রোনাইজ সেন্ড টু পোর্ট, মানে যাকে আপনি পাঠাতে যাচ্ছেন এপিআই, ওই ওই পাঠানোটা হলো যে ব্রাউজ যেটা বললাম সে একই কথা আর কি, সিনক্রোনাইজ করা। হুম হুম। আর প্রেজেন্টেশনটা হলো অ্যাপ্লিকেশন লেয়ার কি কাজ করবে। মনে করেন আপনারা ইয়েতে ছিলেন, কি বলেন না, আর্মিতে ছিলেন, মিশনে তখন আপনাদের ফায়ারিং করার জন্য বন্দুকে গুলি পড়েন না, হ্যাঁ আপনাকে একজন গুলি রেডি করে দিল, এরপর আপনার কাজ আপনারা ফায়ারিং করা। হুম, এই যে বন্দুকে একজন গুলি ভরে দেয়া এলো প্রেজেন্টেশনের কাজ, মানে লাস্ট ইউজার কি চাচ্ছে তাকে সেটা তৈরি করে দেওয়া। বুঝতে পারছি। অর্থাৎ আমরা যখন গোশ রান্না করার জন্য পেঁয়াজ, রসুন, আদা বাটা সবকিছু, মনে করেন কেউ হেল্পিং হ্যান্ড হলে অথবা নিজে তৈরি করার জন্য গোশ রান্না করার যে ম্যাটেরিয়াল লাগে ওইটা হলো প্রেজেন্টেশন। আর অ্যাপ্লিকেশন লেয়ারটা হলো কাজ করে ইউজার লেভেলের। ইউজার লেভেল কি কাজ করে? সে হলো ব্রাউজ করে, আর কিছু কাজ না। অ্যাপ্লিকেশন লেয়ার সে এতক্ষণ সে ব্রাউজ করবে কি কি, এইচটিটিপি ব্রাউজ করতে পারবে, তারপরে হলো আপনার ফাইল শেয়ার করতে পারবে। এইচটিটিপি লেখে না, google/google.com, হ্যাঁ, google.com, তারপরে লেখবে হলো youtube.com। এটা যত অ্যাপ্লিকেশন লেভেলে ব্রাউজ করবে সবগুলো হলো অ্যাপ্লিকেশন। যত ব্রাউজ করবে, যত যা কিছু করবে, আমি এখানে ইউটিউব দিলে ইউটিউব, এখানে জাস্ট ব্রাউজ, গুগল নিয়ে আসছি, হোয়াটসঅ্যাপ নিয়ে আসছি, এগুলো সব অ্যাপ্লিকেশন লেভেলের কাজ। অর্থাৎ এই ব্যাক এন্ডে কেন অ্যাপ্লিকেশন লেভেল কাজ, আসেন আমরা একটু দেখি। অ্যাপ্লিকেশন হলো, আচ্ছা, বাংলা নিউজ বিডি জবসে গেলাম। হ্যাঁ, বিডি জবসে এখানেও দেখতে পারতাম। আচ্ছা, এখানে দেখি ভিউ সোর্স কোড দেয়। এটা প্রোগ্রাম তৈরি করছে না, এই পেজকে ডাইন বাটন ক্লিক করবেন, ক্লিক করে ভিউ পেজ সোর্স, এই দেখেন কেউ একটা প্রোগ্রাম তৈরি করছে না, প্রোগ্রাম তৈরি করছে বলে কিন্তু আমি এই পেজটা পাইছি। বুঝছেন মারুফ ভাই? বুঝতে পারছি। হ্যাঁ, এইটা হলো অ্যাপ্লিকেশন। তার মানে সে অ্যাপ্লিকেশন কাজ করছে বলে আমি একটা প্রোগ্রাম পেজ পাইছি। এটাই হলো আপনার অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ। এখন বলেন এই 7টা লেয়ারের ভিতরে আপনার কোনোটা কনফিউশন, বুঝতে কোনো সমস্যা আছে কিনা একটু বলেন। না, আমার মোটামুটি আমি ক্লিয়ার আর কি।
হুম। তারপরে নিজে নিজে যখন একটু দেখবো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে, এমন কোনো সমস্যা নেই আর কি। সমস্যা হবে না, আশা করি যে সমস্যা হবে না। ইনশাল্লাহ ওইভাবে আমার ক্লাসগুলো এইভাবে না না, সামনে। সমস্যা হবে না। হুম। এইবার আমরা কি তাহলে এই স্লটটা আপলোড করি। হুম। মনে করেন একটু পরে যখন শেষ হবে তখন নিজে নিজে বসে দেখবো না, তখন আমার সাথে ক্লিয়ার হ্যাঁ, হয়ে যাবে। দেখবেন আর ভিডিওটা আমি সঙ্গে সঙ্গে আপনার আপলোড দিয়ে দেবো আর কি। হ্যাঁ, তখন এটা আমার ক্লিয়ার হয়ে যাবে। আর সমস্যা হলে প্রশ্ন করবেন, সমস্যা নেই, গ্রুপে বলবেন। হ্যাঁ, এই যে না গ্রুপে সমস্যা নেই, আমি আপনি তো এমনি টেকনিক্যালি তো। আমার যদি সমস্যা হয় আপনি আপনাকে নক করতে পারবো, আপনাকে মেসেজ দিতে পারবো, ভাই আমি এটা বুঝতেছি হ্যাঁ, না, অ্যাটলিস্ট পরে আনসার করলে তো করবেন। হ্যাঁ। আর আপনি যেহেতু সিগন্যাল করে কাজ করেছেন, আপনার জন্য আমার জন্য সুবিধা, আপনার আপনি দ্রুত গেইন করতে পারবেন। না আমার আবার কাহিনী কি জানেন, আমি এগুলো আমার কেন জানি আমার আইডি করতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে এরকম। না, ওই যারা টেকনিক্যালি মানে আমার নেটওয়ার্ক অনেকে স্টোরে করতে ভালো লাগে। আমার স্টোরে অনেক মেশিন আছে যেগুলো মনে করেন বা আইটি রিলেটেড বা মানে সাধারণত প্রিন্টার দেখা যাচ্ছে বন্ধ আছে, কি করবো কেমনে কেমনে কি করি দেখি এমনি ঠিক হয়ে যায়, আমার ভালো লাগে যে কিছু কি করলাম জানি না, এমনি ঠিক হয়ে গেল। আচ্ছা, এখন দেখেন আমাদের ওএসআই লেয়ারে সবগুলো চলে আসছে, দেখছেন? টিসিপি অ্যাপ্লিকেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, হ্যাঁ, ইন্টারনেট নেটওয়ার্ক লেয়ার, সবগুলো চলে আসছে। এখন ডিভাইস লেভেলের কি কি ডিভাইস আমরা ওইগুলো একটু দেখবো আর কি। হ্যাঁ, এখন নেটওয়ার্ক ডিভাইস গুলো দেখবো, সেটা হলো এটা ওই একই কথা, এখানে ছোট করে দেওয়া ওটার দরকার নাই। নেটওয়ার্ক ডিভাইস গুলো, এটা হলো আমাদের রাউটার। রাউটার কেন লাগে? এক আইপি ব্লক থেকে অন্য আইপি ব্লকে আমাদেরকে রিচ করার জন্য, চেনার জন্য আমাদের রাউটার লাগে। আমরা একটু নোটপ্যাডে যাই। মনে করেন আপনি এই ব্লক আইপি ইউজ করতেছেন 1.1, আমি ইউজ করতেছি 10.10.10.1। আইপি ব্লক ভিন্ন না, দুইটা দুই রকম না? হ্যাঁ, এখন এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে চিনতে গেলে, এই আইপি থেকে আইপি চিনতে গেলে তখন রাউটার লাগে। রাউটার হলো জাস্ট হলো রাউটিং, এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে চেনানোর জন্য হলো রাউটার, বুঝছেন? এখন রাউটার বিভিন্ন রকম হয়, জিএসএম রাউটার হয়, এটা আর কি। আবার সুইচটা কেন হয়? সুইচটা হলো এখানে রাউটারের পোর্ট সংখ্যক স্বল্প, একজন কানেকশন পাবে। আর সুইচ তাহলে তো একজন শেষ, অর্গানাইজার 254 জনই থাকে, তাহলে তো এখানে কানেকশন পাবে না। আর সুইচটাকে আপনি কি করবে? সুইচটাকে আপনি 254 জনকে কানেক্টিভিটি দিতে পারবেন। যদি এখানে 48 পারলে 48 জন কানেকশন দিতে পারলেন, 96 পোর্ট হলে 96 পোর্টকে দিতে পারলেন, যত পোর্ট ততজনকে আপনি কানেকশন দিতে পারলেন একটা সুইচ থেকে। এই জন্য হলো সুইচ আর কি। হ্যাঁ, আর ফায়ারওয়ালটা হলো আপনার নেটওয়ার্কিং এর কে কাকে পারমিশন পাবে কি পাবে না সেইটা বলে দেবে। আর আমি কোন কোন সাইট অ্যাক্সেস করতে পারবেন কি পারবেন না সেটা কন্ট্রোল করবে। প্লাস আপনার এখানে ডিডস অ্যাটাক ঠেকাতে পারবে, ফিশিং মেইল ঠেকাতে পারবে। এইগুলো এইগুলো হলো ফায়ারওয়াল। বুঝছেন এটা? বুঝতে পারছি। ফায়ারওয়ালটা আর কি। তাহলে নেটওয়ার্কিং ডিভাইসটা আমাকে দিয়ে দিই। এরপরটা হলো যে আগে যেটা বলছিলাম আপনার, এটা হলো এসএফপি মডিউল। হ্যাঁ, এসএফপি মডিউলে থ্রুপুট বেশি থাকে। কখনো কখনো এই মিডিয়া কনভার্টারেও এসএফপি থাকে, অর্থাৎ রাউটার ইন্টারফেসে RJ45 কেবলটা থাকে, অর্থাৎ এই এই কেবলটা থাকে। হ্যাঁ, এই কেবলটা অনেক সময় যদি না থাকে তাহলে অনেক সময় এসএফপি মডিউল থাকে। এসএফপি মডিউল তখন ফাইবার দিয়ে কানেক্টিভিটি হয়, তাহলে এটা কি ফাস্ট স্পিড হয়, এর থ্রুপুটটা বেশি হয়। 10G 40 GB পর্যন্ত 100 GB পর্যন্ত ডাটা ট্রান্সফার হয়। হ্যাঁ,
এইগুলো দিয়ে ব্যবহার করলে। আর এইগুলো থাকলে সেটাতে আপনাকে সর্বোচ্চ 10 জিবি পর্যন্ত ডাটা ট্রান্সফার করে, তার বেশি করা যায় না। 1 জিবি হয়, 10 জিবি হয় সর্বোচ্চ। কিন্তু এএসএফপি হলো শর্ট ফাস্ট এরকম কি একটা, হ্যাঁ, এগুলো হলে স্পিড বেশি থাকে আর কি। এটা হলো ডিভাইসের। আর আমরা যে সিমুলেশন করব, এই সিমুলেশন ল্যাব করব দুটাতে, সাধারণত এটাতে বেশি করব আর কি। জিএনএস3 আছে প্যাকেট ট্রেসার। এই প্যাকেট ট্রেসার আপনি যখন প্র্যাকটিস করবেন, প্রথম যেটা করবেন, হয় আপনি সিসকো ক্লাউডে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, অথবা প্যাকেট ট্রেসার যখন অন করবেন তখন আপনার ওয়াইফাইতে ল্যান্ডে ডিসেবল করে নেবেন। তাহলে ও সঙ্গে সঙ্গে ক্লাউড অন করার সঙ্গে সঙ্গে ও ক্লাউডে যেতে চাইবে, ক্লাউড থেকে অথেন্টিকেট করতে চাইবে আর কি, বুঝছেন? যদি আপনি অ্যাকাউন্ট খুলে নেন সাইট থেকে, তাহলে লগ ইন করে নেবেন। আর যদি অ্যাকাউন্ট না খোলেন, যখন অন করবেন তখন আগে ডিসেবল করে নিয়ে অন করবেন, পরে আবার ইন্টারনেট অন করবেন, তাহলে কাজ করতে দেবে, তাহলে আপনাকে ঢুকতে দেবে না। এখন ডিভাইসগুলো আমরা দেখি। এই গোল্ড ডিভাইসগুলো সব রাউটার, হ্যাঁ, এগুলো সব রাউটার। আর এইটা হলো সব সুইচ। এইখানে যা আছে সব সুইচ। কোর সুইচ আছে, নর্মাল সুইচ আছে। কোর সুইচ কেন? কোর সুইচের রাউটারের পরে কোর সুইচ এই জন্য রাখে, যদি হাই ট্রাফিক আসে, রাউটারের কাছে হাই ট্রাফিক আসে, তাহলে সে ট্রাফিকগুলো কন্ট্রোল করার জন্য কোর সুইচ ইউজ করে। আর যদি হালকা ট্রাফিক হয়, কম ট্রাফিক হয়, তাহলে নর্মাল সুইচ ইউজ করে, লেয়ার 2 সুইচ। এটাকে রাউটারকে লেয়ার 3 বলে, কোর সুইচটিও লেয়ার 3 বলে। কেন বলে? সেটাকে এখানে রাউটিং প্রোটোকল দেওয়া যায়, এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে রাউটার চেনানো যায়, নেটওয়ার্ক চেনানো যায়। আর লেয়ার 2 সুইচ চেনানো যায় না, যার শুধু ও ব্রডকাস্ট করে। মনে করেন আপনি একজনের, মনে করেন ইমাম যে কথা বলে মসজিদে, বক্তব্য দেয়, আপনি বাসায় এসে অনেক সময় রাস্তায় এসে বর্ণনা দেন না, ইমাম সাহেব মুখ কথা বলছে, এটা হলো ব্রডকাস্ট অনেকটা। তাই এটাকে বলে লেয়ার 2 সুইচ, এটা হলো লেয়ার 3 সুইচ। এটা লেয়ার 2 হিসেবে কাজ করে, লেয়ার 3 হিসেবে কাজ করে, এজন্য কোর সুইচ বলে। বুঝছেন? বুঝতে পারছি। এটা হলো আইকন। আর একটা হলো, এটা আমরা এখানে কম্পিউটার নেব, এখান থেকে পিসি আছে, সার্ভার আছে, ল্যাপটপ আছে, এখান থেকে নিব। আর এটা হলো কেবল। আর ডিভাইস টু ডিভাইস যখন কানেক্টিভিটি হবে, সেম ডিভাইস হলে, যেমন মনে করেন রাউটার টু রাউটার, আরেকটা রাউটার নিলাম, এই সেম ডিভাইস হলে সব সময় ক্রস কেবল। দেখেন এবার ধরলে একটা স্টেট দেখাবে, একটা নাম লেখা আসবে একটু পরে, এই পাশে নিচে আছে, দেখেন নিচেই লেখা আসছে ক্রস কেবল, নিচের দিকে এইখানে দেখেন লেখা আসছে, হ্যাঁ ক্রস কেবল। আর ডাইরেক্ট ডাকটাল স্টেট কেবল। ক্রস কেবল কখন? যদি সেম ডিভাইস টু সেম ডিভাইস হয়, রাউটার টু রাউটার, ক্রস কেবল। আবার সুইচ টু সুইচ, তখন ক্রস কেবল। যদি এবার ডিফারেন্ট ডিভাইস হয়, রাউটার থেকে সুইচ, এই হলো স্টেট কেবল। সেম ডিভাইস হলে ক্রস কেবল, ডিফারেন্ট ডিভাইস হলে স্টেট কেবল। আসেন আমরা এই কথাটা তো একটু ডিফিকাল্ট, তো মনে থাকবে, কমরেটে লিখি আর কি। হ্যাঁ, সেম ডিভাইস হলে ক্রস কেবল, আর সেম ডিভাইস হলে ডিফারেন্ট ডিভাইস ডিফারেন্ট ডিভাইস হলে স্টেট কেবল। বুঝছেন? এখন আসেন আমরা লিখি সেম ডিভাইস কি কি? সুইচ টু সুইচ, সুইচ টু সুইচ, সুইচ টু সুইচ, এন্ড রাউটার টু রাউটার। তাহলে আপনার তো নিজেই গেল। আমরা যদি উদাহরণ সহ লিখে দিই, যখন রিসার্চ করবেন। আবার আরেকটা বিষয় আছে, রাউটার থেকে যখন পিসি দেবেন, রাউটার টু পিসি, হ্যাঁ, তখন আবার এই ক্রস কেবল দেবেন, কারণ পিসি কে রাউটার হিসেবে বানানো যায়।
পিসি কে রাউটার ওএস দিয়ে রাউটার বানানো যায়। এই জন্য রাউটারটা সিমুলেশনের ক্ষেত্রে ক্রস কেবল দেবেন আর কি। হ্যাঁ, কখনো যদি রাউটার টু পিসি কানেকশন দেন, আর তা নাহলে দরকার নেই। রাউটার টু পিসি এর ক্রস কেবল। হ্যাঁ, এই ক্রস কেবলের ভিতরে এর ভিতরে থাকলো আর কি এটা। হ্যাঁ, ওকে, তারপর লিখে দিই। আর স্টেট কেবল কোনটা? ডিফারেন্ট ডিভাইস, যেমন কি ডিফারেন্ট ডিভাইস হলো রাউটার টু সুইচ। রাউটার টু সুইচ। হ্যাঁ, তাহলে কি হলো? স্ট্রেট কেবল। স্ট্রেট মানে তো এরকমই না তো। স্ট্রেট কেবল। হ্যাঁ, রাউটার টু স্ট্রেট কেবল, সুইচ টু পিসি, যেহেতু ডিফারেন্ট না, সুইচ টু পিসি, এটা হলো স্ট্রেট কেবল। সুইচ স্ট্রেট কেবল, সুইচ টু পিসি স্ট্রেট কেবল। অশান্তি, একবার পড়লে মুখস্থ হয়ে যাবে না। হ্যাঁ, আমি এই জন্য আপনাকে নোট করে দিয়েছি আর কি। হ্যাঁ, এই জন্য একটা নোট হয়ে গেল আপনার জন্য একটা। আপনি এই এই যেটা করতেছেন এটা কোথা থেকে আমি করতে পাবো? সিসকো থেকে? হ্যাঁ, প্যাকেট ট্রেসার একটা নামাবেন, সিমুলেশন সিসকো প্যাকেট ট্রেসার নামাবেন। আপনি যদি লিংকটা আমাকে একটু দিয়ে দিন তাহলে। হ্যাঁ হ্যাঁ, সমস্যা, আমি দরকার এখানে ইয়েটা আপলোড করে দিবা না। আচ্ছা, সমস্যা না। তাহলে আপনাকে আর নামানো লাগবে না। সিসকো প্যাকেট ট্রেসার সফটওয়্যার, সমস্যা না, আপনাকে আমি আপলোড করে দিবেন এখানে। প্যাকেট ট্রেসার কোথায় গেল? ডিস্টার্ব করতেছ কেন? প্যাকেট সমস্যা না, আপনি জাস্ট নাম দিলেন। আর ইউটিউবে আপনি ইয়েতে কি বলেন না, গুগলে সার্চ দিলে এটা নিয়ে নিতে পারবেন। তার মানে সফটওয়্যার আপলোড করে দেন, ওটা আছে সফটওয়্যারটা, আগে তো সবাইকে দিছি আর কি। এখন ল্যান আর অন। হ্যাঁ, ল্যানটা কখন হয়? ল্যানটা হলো, মনে করেন আপনার একটা অফিসে আছেন, অফিস থাকার পরে এখানে একটা রাউটার আছে, রাউটার না থাকলেও সমস্যা নেই, আপনার অনেকগুলো পিসি আছে। তখন আপনি কি করছেন, এই সব পিসি গুলো কানেকশন দিয়েছেন, সুইচে কানেক্টিভিটি দিয়েছেন। তখন কি এবার আপনি এবার আইপি পাঠাচ্ছেন, মনে করেন
192.168.1.1 দেন, তারপরে এটা পাঠাইছেন হলো 192.168.1.3, এটাকে পাঠাইছেন হলো 192.168.1.4, 192.168.1.5 পাঠাইছেন। তো এখন আপনি কি করছেন, যেহেতু তাই বলে, তাহলে আপনি কি এর সাথে ওর কমিউনিকেট করতে পারতেছেন, ওর সাথে ওর কমিউনিকেট করতে পারতেছেন। এটা হলো ল্যান, অর্থাৎ সুইচ থেকে আপনার কানেক্টিভিটি আসছে। সুইচ সুইচ থেকে সবগুলো পিসি কানেক্টেড, মানে আপনি সবগুলো সবের অ্যাক্সেস পাচ্ছেন, কারণ একই ব্লকের আইপি সব। হ্যাঁ, আপনাকে ডিফারেন্ট কোন রাউটারে ডিভাইসে যাওয়া লাগছে না। রাউটারে তখনই যাবেন যদি অন্য কোনো ব্লকে যাওয়া লাগে, তখন আপনি তখন যাবেন। সেম ব্লকের ভিতরে শুধু সুইচ থাকলেই হবে, বুঝলেন? এটা হলো ল্যান ডিভাইস। হ্যাঁ, এখন এটা হলো ল্যানের, হ্যাঁ ল্যানের ক্ষেত্রে। তাহলে আমরা ল্যানের ক্ষেত্রে একটা স্ন্যাপশট দিই আপনাকে। ল্যান ডিজাইন অর্থাৎ সুইচ থেকে সব পিসি গুলো কানেক্ট হইলে ওকে কল করতে পারতেছে, কোনো উপরে কোনো, যেহেতু সেম ব্লক আইপি, থার্ড অক্টেট পর্যন্ত ঠিক থাকলে, মিল থাকলে সব সেম ব্লক আইপি বলে। এই ওয়ান পর্যন্ত যদি মিল থাকে তাহলে মনে করেন সব সেম ব্লকের আইপি আর কি। হ্যাঁ, আইপি আমরা যখন ভাঙবো তখন এটা ক্লিয়ার হবে না। এই থার্ড পর্যন্ত যখন মেলবে তখন ঠিক, তখন হলো একে ওকে পিং করে পাবেন, ও ওকে পিং করে পাবেন, কারণ আপনার ব্লক ভিন্ন না, থার্ড অক্টেট ডিফারেন্ট না। হ্যাঁ, এটা হলো ল্যানের কাজ করে। এটা আপনাকে একটা ইয়েতে দিই। এখন অন কখন হবে? অন হবে তখনই যদি এটা হোম অফিস, যখন হোম অফিস টফিস হয় তখন ল্যান। হ্যাঁ, এখন আপনি হোম অফিস এবার যদি অন যাইতে চান তখন কি হবে? তখন আপনাকে একটা রাউটারের সাথে কানেকশন নিতে হবে। এই রাউটার থেকে আপনাকে আইএসপি তে নিতে হবে, আইএসপি কানেকশন হবে। আইএসপি কি আসলে ওই যে অপটিক্যাল ফাইবার যেভাবে টিজিবি বক্স, তারপর হলো এমসি হয়ে আপনার কানেক্টিভিটি হবে। তাহলে এখন কি লাগতেছে আপনার? আমরা যদি ইন্টারনেট যদি এবার বলে, ইউজাররা বলে যে আমার তো ভিতরে আমরা পাচ্ছি, কিন্তু আমাকে তো ইন্টারনেট দরকার, মেইল করা দরকার, জিমেইল তো লাগে, ইউটিউব লাগবে, পত্রিকা পড়বো, তখন ল্যান থেকে আপনাকে তখন কনসেপ্ট বেড়ে চলে যেতে হবে। তখন কিন্তু আপনাকে একটা আইএসপি কানেকশন নিতে হবে তখন আপনাকে, তাই না? তখন আপনাকে হ্যাঁ, তখন আইএসপি থেকে আসলেন, তখন আইএসপি কি করলো? আইএসপি তে এটা আইএসপি গেল, তারপরে এটা গেল আপনার টিজেবি বক্স দিয়ে গেল, টিজেবি, তারপরে গেল এটা গেল এমসি দিল, এটা হলো আপনার নিজের রাউটার। হ্যাঁ, তখন আপনি কি করলেন? হোস্ট নেটওয়ার্কের সাথে আপনার নেটওয়ার্কে একটা রাউটিং প্রোটোকল দিলেন। আমরা পরে করব এটা। দুই পাশে ও আইপি বসালেন, ও একটা আইপি দিল আপনাকে, আপনি একটা আইপি বসালেন, ও একটা আইপি দিল আপনাকে, আপনি ওর কাছে আইপি আছে, ও আপনাকে বললো যে এই আইপিটা আপনি বসান, আমি আপনাকে ট্রেস করতে, আর রাউটারের ভিতরে আপনি বিভিন্ন রাউটিং প্রোটোকল দিলে, তাহলে আপনার এই হোস্টগুলো সবাই আমার হয়ে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে। কারণ এটা হলো ওয়ানের যেহেতু আমাদের দরকার, ইন্টারনেট যেহেতু দরকার, বুঝছেন? বুঝতে পারছি। তখন এটা হলো অন টপোলজিতে চলে গেল। এখন ল্যান আর ওয়ান কোনো কনফিউশন আছে? না ভাইয়া, এটা তো প্রথমে দেখাইছেন না, পরে এটা ক্লিয়ার করছেন, বুঝতে পারছি। তাহলে ল্যান হলো নিজের অফিসের ভিতরে কাজ করলেন, আর ওয়ান যখন বলছে, ওরা বলছে যে না আমার
বাইরে ইন্টারনেট লাগবে, জিমেইল লাগবে, হ্যাঁ, তখন হলো আপনি রাউটারের সাথে দিয়ে আইএসপিটা কানেকশন দিয়ে দিলেন, এটা হলো ওয়ান গেল। এটা হয়ে যাচ্ছে। হুম প্রথমটা ছিল মনে করেন জাস্ট আমি অফিসে কয়েকটা কম্পিউটার চালাবো এবং সুইচ দিয়ে হ্যাঁ চালাতে পারতেছি একই একই হুম সাথে। হুম পরেরটা হলো ওরা চাইছে আমাকে, আমরা পেপার পড়বো, আমরা একটু ফেসবুক দেখবো, সেক্ষেত্রে আমাকে মানে আইএসপি আইএসপি কানেকশন ইনভলভ করা লাগবে। লাগবে, হ্যাঁ, করে আপনি তখন এটা অন করলেন। হ্যাঁ, এখন সরি, এটা তো আগে দিছি, তারপরে এটা আরেকটা কালার দিয়ে দিই। একই জিনিস দুইবার দিছি কিনা, আসলে বুঝতে পারবো না। তাহলে দিয়ে দিই, বুঝতে আরো মাথায় ইয়ে করবে, আর ক্যাচ করবে। মানে আপনি যখন পড়ছেন দেখতেছেন, যখন পড়া শুরু স্টাডি করো তখন থেকে আরো ক্লিয়ার হয়ে গেছে। হুম, এরপর আসেন আমরা সিলেবাসটা দেখি, সেটা হলো আছে, আমরা আজকে দুইটা মডিউল পড়বো আর কি, হ্যাঁ? তারপরে মডিউলগুলো আমরা পরে যাব আর কি। এটা যে যেটা বললাম না, সুইচে ফ্রেম আকারে যায়, এটা সেই কনসেপ্ট আর কি। ইউটিউবে কেবল থাকবে, এটা জাস্ট আমরা ইউটিউব মডিউলটা পড়ে রাখবো আর কি, হ্যাঁ। তারপর কালকের ক্লাসে আমরা 4 আর 5 শেষ করব। ওয়্যারলেস নেটওয়ার্কিং। ওয়্যারলেস নেটওয়ার্কিং কি করে? আমরা বাসায় তো নর্মাল একটা ওয়াইফাই চালাই, সেটা কিভাবে চালায়? একটা আইএসপি কে বলি যে ভাই আমার একটা ইন্টারনেট কানেক্টিভিটি দেন, সে কি করে তার হুম, ক্লাউড, তার ইন্টারনেট লাইন থেকে আমাকে টিজিবি বক্স হয়ে, টিজিবি বক্স হয়ে, ভিডিও কনভার্টার হয়ে আমার রাউটারে কানেকশন দেয়। রাউটারতে আমি কি করি? আমি লাইন পাই আর কি। হ্যাঁ, লাইন পাই। আমি এটা ওয়াইফাই নিয়ে আসি, ওয়াইফাই ওয়াইফাই এবারে এখানে কি করে, আমি মোবাইল গুলো ব্রাউজ করি, তাই না? মানে মোবাইল দিই, ল্যাপটপ দিই। এখন ওয়াইফাই টেকনোলজি কি করে? আমরা ওয়াইফাই যে আমরা একটা বাসায় আইএসপি কানেকশন নিই, নেওয়ার পরে আমরা রাউটারে দিয়ে, রাউটার থেকে আমরা ওয়াইফাই মোবাইল কানেক্টিভিটি নিই এবং ল্যাপটপ কানেকশন করি, তাই না? হ্যাঁ, এটা হলো বাসার হোম কানেক্টিভিটি, কিন্তু এটা হলো হোম কানেক্টিভিটি। হোম কানেক্টিভিটি। এটা ওয়াইফাই। এখন এটা নিতে কোনো কনফিউশন নাই। তাহলে সে না, আমরা রাউটারে আমরা একটা আইপি বসাই দিয়ে, আইপি রাউটারের ভিতর আমরা একটা ল্যান আইপি থাকে, সেটাকে ও সফটওয়্যারের মাধ্যমে ও কনভার্ট করে, নেট হয়, হ্যাঁ।
নেট হয়ে সমস্ত আইপি ওকে ওয়াইফাই সিগন্যাল কানেক্ট হয়ে আমরা ব্রাউজ করি। এটা হলো হোম কানেক্টিভিটি ক্ষেত্রে ওয়াইফাই। জি ভাইয়া। এখন তখন আমরা কি একটা এসএসআইডি থাকে, ওয়াইফাই নাম থাকে, যে ওয়াইফাই নাম দিয়ে আমরা কানেক্ট করে পাসওয়ার্ড দিয়ে আমরা অ্যাক্সেস করি, তাই তো? হ্যাঁ এখন মনে করেন আপনি যে অফিসে চাকরি করতেন সেই অফিসের ফ্লোর আছে 8টা তালা তালা আছে। এখন এইটা বসানো আছে একতলায়, এই সিগন্যাল তো আর 8তলায় যাবে না, না 8তলায় যাবে না। এখন আপনার কোম্পানি এমডি চেয়ারম্যান বলছে যে না, আমি একই আইডি আমি বারবার জায়গায় লগ ইন করতে, আপনার এখানে একটা ওয়াইফাই বসালেন, এইখানে সব ফ্লোরে একটা ওয়াইফাই বসালেন, সেটা হবে না। আপনাকে এক আইডি দিয়ে আমি সব জায়গায় অ্যাক্সেস করব, যে কোনো নাম দেবেন সব আমি এক জায়গায় অ্যাক্সেস করব। তখন আপনাকে এই টেকনোলজি দিয়ে আর হবে না, তখন আপনাকে কর্পোরেট ওয়াইফাই যেতে হবে। হ্যাঁ কর্পোরেট, তখন কি আপনাকে একটা কন্ট্রোলার কিনতে হবে। হ্যাঁ, এই কন্ট্রোলার কিনে কন্ট্রোলারের সাথে একটা সুইচ থাকবে, তখন এরকম থাকবে যে আচ্ছা এখানে কন্ট্রোল জেড দিই তাহলে চলে যেতে পারে। হ্যাঁ, তখন একটা কন্ট্রোলার থাকলো, এটা মনে করেন কন্ট্রোলার, ওই কন্ট্রোলারটা এইটা। হ্যাঁ, তো আমরা এটাও নিয়ে আসতে পারি, এখান থেকে ছবি থেকেও নিয়ে আসতে পারি। এটা হলো কন্ট্রোলার। তখন আপনাকে এই ডিভাইসটা কিনতে হবে, কারণ যেহেতু উনি বলছে আমি সব জায়গায় ওয়াইফাই একই নামে অ্যাক্সেস করব, আমি বারবার নাম পাসওয়ার্ড দিতে পারবো না। আপনার 8টি ফ্লোর, তাহলে আপনাকে অ্যাক্সেস পয়েন্ট কিনতে হবে। এইগুলো হলো অ্যাক্সেস পয়েন্ট। হ্যাঁ, 8টা ফ্লোরে আপনাকে 8টা বসাতে হবে, এরকম 8টা ফ্লোরে অ্যাক্সেস পয়েন্ট এপি বলে। হ্যাঁ, এরকম 8টা বসাবেন আপনি। 8টা বসালেন, 8টা ফ্লোরে পরপর আপনি বসাবেন আর 8টা বসালেন। বসায়ে আপনার মনে করেন একটা নিচে একটা সুইচ দিলেন, জাস্ট ফর একটা সুইচ থাকলো। সুইচে হলো আপনার একটা কানেক্ট থাকবে এখানে, আর এইটা থেকে সমস্ত কিছু কানেক্ট থাকবে, এপিগুলো কানেক্ট থাকলো। এই রাউটারে আপনি এই কন্ট্রোলে বলে দিলেন যে আমার অ্যাক্সেস পয়েন্ট হলো থাকবে, এবার ওয়াইফাই যে নাম আসবে সেই নামটা হবে যে জাস্ট ফর এক্সাম্পল, মানে একই নাম ইউজ করে 8টা চলবে। হ্যাঁ, 8টা নামে চলবে। তো এই সিগনালে আপনি বলে দেবেন এর ডিবি স্ট্রেংথ বলে দেবেন, আমার এটা 90, এটা ডিবি স্ট্রেংথ হলো 80, এটা হলো 95। তাহলে হবে কি, এই সিগন্যালটা ওভারল্যাপ করবে না, এর সাথে এর ওভারল্যাপ করে সিগন্যাল দেবে না। বুঝতে পারছি, এ একটা সিগন্যাল দেবে, প্রত্যেকটা আলাদা রেঞ্জ দিয়ে দিতে হবে। হ্যাঁ, আলাদা রেঞ্জ দিয়ে দিবে, তাহলে আপনাকে ওভার কন্ট্রোল করবে না। আপনার এখন এমডি সাহেব যেখানে যান, কোনো আর একই আইপি যে ব্রিজ নামে একটা নাম থাকলো, কি হটস্পট নাম থাকলো, সেটা সে কানেক্ট থাকবে। একবার মোবাইলে পাসওয়ার্ড দিয়ে ল্যাপটপে কানেক্ট থাকলো, ও যে ফ্লোরে যাবে সে অটোমেটিক্যালি আইপি পেয়ে যাবে। বুঝছেন? বুঝতে পারছি। এটা হলো কর্পোরেট ওয়াইফাই, সেই কথাটা এখানে বলছে। ওয়্যারলেস টোপোলজি থাকবে, এপি আর্কিটেকচার, অর্থাৎ না এপি মানে অ্যাক্সেস পয়েন্ট, যেগুলো আমরা বসালাম আর কি, এই এপি গুলো বসালাম আর কি। মানে এটাতে আমার কেবল লাগতেছে না মনে হয় না? না, কেবল লাগবে। হ্যাঁ, কেবল লাগবে, শুধু এখান থেকে একটা কেবল লাগবে। কেবল লাগবে, কিন্তু আপনার এখানে হলো এটা হলো পিওই একটা সুইচ নেওয়া লাগবে, পিওই পাওয়ার ওভার ইথারনেট। তাহলে আপনার এক্সট্রা কোনো পাওয়ার দেওয়া লাগবে না, আপনি যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে বসাতে পারবেন। বুঝতে পারছি। কেবলটা না, কেবল হলো আপনার স্পিড ভালো হবে, ব্রাউজিং স্পিড ভালো হবে, থ্রুপুট ভালো হবে। হ্যাঁ,
বুঝতে পারছি ভাই, ক্লিয়ার। ওকে, এটা হলো ওয়্যারলেস টেকনোলজি। তাহলে ওয়্যারলেস টেকনোলজি, স্ট্যান্ডার্ড ওয়্যারলেস আমরা বাসায় কিভাবে হয় দেখলাম। এরপর হলো কর্পোরেট ওয়াইফাই বলে এটা, হ্যাঁ। এখন এই সিকিউরিটিগুলো কি কি? সিকিউরিটিগুলো আমরা WAPA2 ইউজ করব। আমরা দেখবেন WAPA2 সিকিউরিটি মডেলটা ইউজ করার জন্য কিভাবে ইউজ করি, এই দেখেন WAPA2। এই সিকিউরিটি মডেল কি বাইরের থেকে তার ওই যে বলে না যে ওয়াইফাই ভাঙছে, পাসওয়ার্ড ভাঙছে, হ্যাঁ, এর ভিতরে আমরা PA2 সিলেক্ট করব, WAPA2, অর্থাৎ এইটা একটা প্রিসেট কি থাকে, যেটাকে অ্যালগরিদম, ব্যাকএন্ডে একটা অ্যালগরিদম থাকে, ওই অ্যালগরিদম থাকলে আর কেউ ওয়াইফাই পাসওয়ার্ড ভাঙতে পারে না। এটা তৈরি হয়েছে 2004 সালে, ওইটা এখনো চলতেছে। আর 2018 সালে যেটা, ওটা আরো কমপ্লেক্সিটি, ওটা এখন ইউজ করে না। ডিপ্লয়মেন্ট একটু ডিফিকাল্ট, কমপ্লেক্স ডিপ্লয়মেন্ট, দেখেন লেখা আছে। তাহলে ওয়্যারলেস, ভাই না না, বলুন, তাহলে আমি 2004 সালটা ইউজ করতেছি। হ্যাঁ হ্যাঁ, WAPA2, আপনি যদি ওয়াইফাই ঢোকে দেখবেন যে WAPA2 ইয়েটা ইনেবল করা আছে। তাহলে এটা হলো সিসকো, এটা হলো ইউবিকিউটি। তবে সিসকো যদি কেনেন তাহলে হবে কি, এটা 3 বছর পর পর লাইসেন্স রিনিউ করা লাগে, আর ইউবিকিউটিটা লাইসেন্স রিনিউ করা লাগে না, একবারই পারফেকচুয়াল। আর ইউবিকিউটির দাম বেশি, কিন্তু সিসকো 2 বছর পর অটোমেটিক্যালি উইক হয়ে যায়, কিন্তু ইউবিকিউটি স্ট্রং থাকে। এখন বাসার ওয়াইফাই আর কর্পোরেট ওয়াইফাই তো ক্লিয়ার নাকি? বুঝতে পারছি, ক্লিয়ার হয়েছে। ওকে, প্রথম যদি কর্পোরেট ওই যে কন্ট্রোলারটা, এই কন্ট্রোলারটা লগ ইন করলে এরকম একটা উইন্ডো চলে আসবে, গ্রাফিক্যাল উইন্ডো, এরকম উইন্ডো। তখন আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন।